নমস্কার বন্ধুরা, স্বাদে ভরা স্বপ্নের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন বাদে আবার চলে এসেছি একটা দুর্দান্ত স্বাদের সেরা রেসিপি নিয়ে। বাঙালিদের জিভে জল আনা একটি রেসিপি, ইলিশের অন্যতম একটি রেসিপি, পোস্ত ও সর্ষে দিয়ে তৈরি। চলুন রেসিপিটা দেখে নিই। ফার্স্ট ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো ম্যারিনেট করার জন্য। চলুন দেখে নিই এই রেসিপিটা তৈরি করার জন্য কি কি মশলা লাগছে। একটা বাটিতে কিছু পরিমাণ হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো এবং কিছুটা পরিমাণ জিরা ও ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে জলে গুলে রেখে দেবো। ইলিশ মাছের এই রেসিপিটা সর্ষে এবং পোস্তর কম্বিনেশনে করার জন্য কিছুটা পরিমাণ সাদা সরিষা নিয়েছি, কিছুটা পরিমাণ কালো সরিষাও নিয়েছি। নিয়ে এটাকে জলে ভালো করে ধুয়ে বেটে নেব। আমার এখানে পোস্তের পরিমাণটা কম আছে বলে আমি এখানে চাল মগজ নিয়েছি, অর্থাৎ যেটা মেলন সিডস বলে। তারপর ভালো করে বেটে নিয়েছি সরষা এবং ওই পোস্ত চাল মগজটাকে ভালো করে বেটে জলে গুলিয়ে নিলাম। এরপর কড়াইতে সরিষার তেল দিয়ে কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে মাছগুলোকে একে একে ছেড়ে দেবো তেলের মধ্যে। মাছগুলো এইভাবে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজা হওয়ার পর ওই যে গুলে রাখা মশলার জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। তারপরে ওই পোস্ত ও মিলন সিড বাটা জলটা দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব। তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, প্রায় হয়ে এসছে। এরপর সরিষা বাটাটা দিয়ে তারপর কিছুক্ষণ ঢাকনা চাপিয়ে রান্না করে নেব। দেখুন কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, রান্নাটা হয়ে এসছে প্রায়। রান্নাটা এর ওপর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং কিছুটা পরিমাণ কাঁচা সরিষার তেল দিয়ে ঝোলটাকে নামিয়ে নেব। বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। দেখুন কি সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। প্লিজ আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরছি নেক্সট একটি ভিডিওতে।